কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরাও কুরবানি করি না? সে কুরবানিটা হয় নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য, সে কুরবানি হয় সামাজিকতা রক্ষার জন্য। ওই কুরবানিগুলো এখন আমরা করি যেগুলোর মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ভাব প্রদান করে থাকি। আল্লাহর গোলামেরা, আমরা যে কুরবানির ইতিহাস সম্পর্কে জানি, এমন জীবন আল্লাহর গোলামেরা এর ভিতরে এমন ইতিহাসগুলো আছে যেটা মুসলিম মিল্লাতের জন্য অতীব স্মরণীয় হয়ে আছে। আমরা জানি আল্লাহর গোলামেরা যে কুরবানিটা আমরা পালন করি এটা আমাদের মিল্লাতের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছি। কিন্তু এখানেই কোরবানি শুরু নয়, বরং পৃথিবী শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির নজির দিয়ে গেছেন। আল্লাহর গোলামেরা, কুরবানি শব্দের অর্থ হলো উদহিয়া, শেষ করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, পুড়ায় ফেলানো, আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করে দেওয়া, এর নাম হলো কোরবানি। আল্লাহর বান্দারা স্বল্প সময়ের ভিতরে আসেন, কোরবানি কোথা থেকে আসলো কিছু সময় আমরা এই থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কুরবানিকে কবুল করে নেয়, এই দীক্ষায় শিক্ষা নিয়ে যেন আমরা সামনের পথগুলো চলতে পারি। আল্লাহর গোলামের এই দুনিয়ার ভিতরে আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে তাদের থেকে বেশি পরীক্ষা নেয়। আহাসিবান নাস আইয়াতারাকা আইয়াকালু আমান্না। আল্লাহ ডাক দিয়ে বলে, এই দুনিয়ার ভিতরে যারা বলবে আমরা ঈমান এনেছি, ঈমানের পথে অবিচল থাকার জন্য আমরা দৃঢ়তার সাথে অগ্রসর হচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলে, ঈমান এনেছে কথা বললেই শেষ হয়ে যাবে না, বরং ঈমান এনেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা শুরু করে দেব। পরীক্ষা ছাড়া কোনো ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়তম হওয়ার কোনো সুযোগ না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সহ এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সবচাইতে কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বেশি বড় বড় পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাতির ইমাম হিসাবে আমাদের কাছে তাকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন থেকে কঠিন পরীক্ষা দেওয়ার কারণে, প্রতিটা পরীক্ষায় সাকসেস হওয়ার কারণে আল্লাহ তাকে এমনিতে ফিরায় দেয় নাই। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই গোলামকে আল্লাহর বান্দারা এত মর্যাদা দিয়েছেন, তামাম পৃথিবীর সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমাম বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা মুসলিম জাতির ইমাম বানায় দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কোন এক জুম্মায় আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তখন থেকেই ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আসে নাই, আসার আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় আসার আগ দিয়ে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কারু ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এই দুনিয়ার মানুষেরা যত ষড়যন্ত্র করুক না কেন, শুনে নাও, ষড়যন্ত্রের নীল নকশা একদিন শেষ হয়ে যাবে। আর আল্লাহর রহমত যখন শুরু হয়ে যাবে, আল্লাহর রহমত যখন শুরু হয়ে যাবে, আল্লাহর বান্দারা এই দুনিয়ায় কোনো নকশায় আল্লাহর রহমতকে ঠেকাতে পারবে না। তামাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিমরোলার ইসরায়েল সহ ইহুদি বৌদ্ধ খ্রিস্টানেরা চালাচ্ছে, আল্লাহর গোলামেরা আল্লাহর রহমত আসা শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর রহমত যখন শুরু হয়ে যাবে, সমস্ত দুনিয়ার সমস্ত ষড়যন্ত্রের নীল নকশাগুলো তছনছ হতে এতটুকু আমার আল্লাহ সময় নেবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদে ফেলেন।